বন্ধুরা, এই যে রুগী বয়স 42, ওনার হাঁটুর হাড় ক্ষয়, প্রচুর ব্যথা, প্রচুর গ্যাস আছে, ইএসআর আছে 50 এবং আপনি বিগত 7 বছর ধরে কষ্ট পাচ্ছেন। 7 বছর। আচ্ছা, এই যে ওনার হাজব্যান্ড, দাদা ওনার ব্যথাটা কেমন ছিল? ব্যথাটা অনেক বেশি ছিল। অর্থাৎ একা হাঁটতে কষ্ট হইতো বা হাঁটতে পারতো না? পারতো না, ধরে হাঁটানো লাগতো। ধরে হাঁটানো লাগতো, বাথরুমে গেলে ধরে উঠানো লাগতো। এতটাই কষ্ট ছিল। এত কষ্টটা ছিল। এবং ওনারা বিভিন্ন প্রকার চিকিৎসা নিয়েছে, কিন্তু হোমিও ডাক্তার দেখায়নি। মনে হয় দেখালে ঠিক হয়ে যেত, ভালো মানের হোমিও ডাক্তার দেখাইলে পারে। ওনার যে ইতিহাসটা পেলাম হোমিওপ্যাথি মতে, ওনার অতীতে বাত ছিল, ওনার বাবার হার্ট অ্যাটাক ছিল, বিপি এবং স্ট্রোক ছিল, ওনার মায়ের প্রেশার বেশি, প্রেশার লো, বাত প্রচুর ছিল, ওনার ভাই বোন কোমরে ব্যথা, টিউমার অপারেশন, হাঁটু ব্যথা, বুকে ব্যথা, হার্ট, ওনার আঙ্কেল আন্টিতে হাঁপানি এবং ডায়াবেটিস। রোগীর পানি পিপাসা আছে, ঘুম স্বাভাবিক, ভয় হচ্ছে চোরের, ওনার বিদ্যুৎ চমকালে ভয় পায়, ক্ষুধা একেবারেই কম, পায়খানাটা হার্ড, প্রস্রাবে ফেনা হতো, খুজলি পাঁচটা ছিল, মলম লাগাইছে, জেদ আছে, জিহ্বাটা লালা মিশ্রিত কিন্তু লালা পড়ে না, স্মরণ শক্তি একেবারেই কম। ওনার পছন্দের ভিতর মাংস এবং লবণটা বেশি পছন্দ, ব্যথাটা হচ্ছে রাতে বাড়ে। আর মূলত যে কারণটা পাওয়া গেল, উনি গার্মেন্টসে দীর্ঘদিন বসে কাজ করছে একটা ইলেকট্রনিক মেশিনের উপর, এর থেকেই ঘটনাটা শুরু। হয়তো কোনো ডাক্তার এটা গুরুত্ব দেয়নি। মাইন্ডের মধ্যে যেটা পেলাম সেটা আসলে উনি কোনো অবস্থায় কোনো দুঃসংবাদ শুনতে পারে না, শুনলে অসুস্থ হয়ে পড়ে। উনি কাজটা দ্রুত করে এবং ওনার মেমোরিটা খুব লস, রক্ত দেখতে পারে না এবং খুব বেশি সিম্প্যাথি। এখন এই যে ওষুধ খেয়ে দাদা, এই 1 মাসে ওষুধ খেয়ে আপনারা কেমন আছেন? 1 মাসের খেয়ে অনেকটা ভালো। এখন একা হাঁটে? হ্যাঁ, একাই হাঁটতেছে। আপনি কেমন, এই 1 মাসের ওষুধ কি আপনি কেমন মনে করছেন? একটু ভালোই, ব্যথাও কম, আগে থেকে ব্যথা কম, এই তো। যাক, আবার ওষুধ দিলাম, বাকিটা দেখি, উপরওয়ালা ভরসা। ধন্যবাদ।